সেইগুলো পালন করার দরকার আছে না নাই? সব মেনে চলতে হবে, কিন্তু সব রেখে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম যদি না থাকে, দাড়ির কোনো দাম আছে? টুপির কোনো দাম আছে? জুব্বার কোনো দাম আছে? না, দাম নাই। কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করলো আমাদের নেতা সাতক্ষীরার, তিনি বললেন, কবির ভাই আমাকে বলল যে আমাকে বলতে হবে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা এদের মধ্যে এত দল কেন? মূল প্রশ্ন ছিল, বলল সূরা ফাতিহা। এক হুজুর বলল পিছনে থাকলে পড়তে হবে, আবার আর এক হুজুর বলল না পড়লেও হবে। তাইলে আপনাদের মধ্যে এত মত পার্থক্য কেন? এত মতবিরোধ কেন? মতবিরোধ আছে না নাই? শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে দিনে শুরু করতো, এমন আল্লাহর ওলি ছিল না? ছিল না? কোরআনে পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এই বাগমারাই নাই? কুমার কি যেন কুমারপুল এখানে আছে, এই গ্রামে আছে, এই মাহফিলে কি আছে? কারা কারা হাত উঁচু করেন? নাই তো, নাই তো, সব তো ভালো মানুষ। পীর সাহেব সব পীরে কামেল আল্লাহওয়ালা পরেজগার ভাইরা আমার, আমিও বিশ্বাস করি নাই। কারণ এই মাহফিলে আল্লাহ যাদের কবুল করেছেন তারা ছাড়া এই মাহফিলে আসতে পারে নাই। আর যদি দুই একজনও থেকে থাকেন, আজকে হেদায়েত নিয়ে বাড়িতে যাবেন। আজকে থেকে কোরআনের বিরুদ্ধে আর কোনো দল করা যাবে? কোরআনের পক্ষে যারা বলবে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? প্রথমেই মেসেজটা ক্লিয়ার করে দিয়েছি। কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআনের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা। যদি কবির বিন সামাদ দাড়ি নিয়ে টুপি নিয়ে জব্বা নিয়ে এই স্টেজে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে তারে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, তারপরেও কেউ যদি এসে কোরআনের পক্ষে কথা বলে, আমাদের মানতে কোনো আপত্তি আছে নাকি? যদিও তার মধ্যে বেসিক কিছু কমন কিছু ইবাদত বন্দেগী বা কমন কিছু নিয়ম কানুনের তারতম্য আছে, সেইগুলো পালন করার দরকার আছে না নাই? সব মেনে চলতে হবে, কিন্তু সব রেখে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম যদি না থাকে, দাড়ির কোনো দাম আছে? টুপির কোনো দাম আছে? জুব্বার কোনো দাম আছে? না, দাম নাই। কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করলো আমাদের নেতা সাতক্ষীরার, তিনি বললেন, কবির ভাই আমাকে বলল যে আমাকে বলতে হবে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা এদের মধ্যে এত দল কেন? মূল প্রশ্ন ছিল, বলল সূরা ফাতিহা। এক হুজুর বলল পিছনে থাকলে পড়তে হবে, আবার আর এক হুজুর বলল না পড়লেও হবে। তাইলে আপনাদের মধ্যে এত মত পার্থক্য কেন? এত মতবিরোধ কেন? মতবিরোধ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমাদের মতবিরোধ আছে। কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের যে ইবাদত বন্দেগী শিখিয়েছেন সেটার মধ্যে কোনো ভিন্নতা নেই। ইবাদত বন্দেগী যেটা ছিল, আল্লাহ যেটা দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু পালন করার মধ্যে কিছু তারতম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাল পাত্র ভেদে পার্থক্য করেছেন। যেমন আমরা যেটা জেনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে, এই দাওয়াত দেওয়ার সময় মুসলমান যারা হয়েছে অনেকেই মূর্তিকে এমন ভালোবাসতো যে নামাজে দাঁড়াইলো মূর্তি বগলের নিচেই রেখে দিয়ে তারপরে নামাজ পড়তো। বোঝেননি? কথা কয় না। মূর্তির এত ভালোবাসতো, একজন ইহুদি অথবা খ্রিস্টান নাসারা যাই হোক না কেন, মূর্তি একটা নিয়ে যাচ্ছে, হঠাৎ পিশাব লেগেছে, খেজুর গাছের গোড়ায় মূর্তিটারে রেখেছে যে তুই এখানে আল্লাহ থাক, মানে ওগের আল্লাহ আর কি, এনে থাকো ভগবান, আমি একটু কাম সারিয়ে নি। কাম সারিয়েছে অন্য দিকে ফিরে, কারণ এই দিকে দেবতার দিকে ফিরে তো আর এই কাম সারা যায় না। এর মধ্যে কুত্তা একটা এসে পিশাব করে দিয়েছে, ওখানে গাছের গোড়ায় স্টার্ট মেরি দেস। পিশাব ফিরে এসে ওই মূর্তিটা ধরে নিয়ে দেখে গায়ে যেন কি রহমতের পানি ছাটা শুরু করে দিয়েছে। হঠাৎ করে তাকায় দেখে পাশে কুত্তা দাঁড়ানো, বুঝে ফেলেছে এই মূর্তির গায়ে তালে কুত্তাই মইতে ছুঁয়ে গেছে। রাসূলের কাছে গেছে, যে বলল গো রাসূল, এই যে আমার ভগবান রে নিয়ে আসিছি, ফেলাই দিলাম, আপনার দিন কায়েম, আপনার দিন কবুল করব, কারণটা কি? কারণ ওগো রাসূল গো, আমি এই 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 ঘটে গেল। আল্লাহ রাসূল বললেন, মূর্তি কখনো মুক্তি দিতে পারে না, মুক্তি দেওয়ার মালিক হলেন এক আল্লাহ। সবাই চিল্লায় বলেন কে? আল্লাহ মুক্তি দিয়েছে না দেয় নাই? আমাদের বর্তমান সময়েও যদি বলি, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন, প্রমাণ যদি নিতে চান বেশি দূর যাওয়া লাগবে না। যেই চেয়ারে বসে আমাদের সাবেক নেত্রী বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া দরকার, সেই চেয়ার থেকে তারে চলে যাওয়া লেগেছে। আর এখন ডক্টর ইউনূস ওই চেয়ার আর পদ্মা সেতু দুইটারই মালিক। কথা কয় না? মালিক করে দিয়েছেন কে? আল্লাহ। যাকে চান তাকে ইজ্জত দান করেন। আলেম ওলামারা আজ থেকে 2 বছর 3 বছর আগে এইভাবে বসার কোনো স্বপ্ন দেখে কষ্ট ছিল না? ছিল না? যদিও মাহফিলগুলো চলতো, কিন্তু কত রকম বাধা বিপত্তি উপেক্ষা করতে হতো, আইন কানুন, পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়ে যেত, কত রকম করে আমাদেরকে কন্ট্রোল করা হতো। আর এখন ওপেন ময়দান, খোলা ময়দান, আলেম ওলামারা দাড়িপাল্লার পক্ষে এসে ভোট চেয়ে যায়, ধানের শিশির পক্ষে এসে ভোট চেয়ে যায়। তার মানে পরিবেশটা সুন্দর হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? যেই নেতাগুলো আজকে স্টেজে আসলো, আজ থেকে 1 বছর আগে কি তারা আসতে পারত? তারা স্টেজে উঠলে মাহফিল বন্ধ হইতো না? হইতো না? মাহফিল বন্ধ, পোস্টারেও নাম দেওয়া যেত, নাম দেওয়া যেত না। আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো আমি কি পারি, আমি কি করি। যেই চেয়ারের মালিক তুমি বললে দেশটা তোমার বাবার, সেই দেশ ছেড়ে দিয়ে দাদার দেশে যাওয়া লাগল রে। ক্ষমতায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আচ্ছা ভাইরা আমার, আলোচনায় আসি। মনে আছে কোন আয়াত নিয়ে কথা বলতে চাইলাম? এটা আপনাদের জেনে যেতে হবে। এই জন্যই আপনারা এতদিন আয়াতটার পরে অবিচার করেছেন, এই অবিচার করা যাবে না। কোরআনের এই আয়াতটা প্রথম নাজিল হয়েছিল যেই নবীর পরে, সেই নবী হলেন মুসা আলাইহিস সালাম। কে? মুসা আলাইহিস সালাম। তারপরে কেন নাজিল হয়েছে সূরাটা পড়বেন। আল্লাহ বলল চলে যাও ফেরাউনের কাছে, ওগো মুসা, যে তারে বলো তুমি তো বর্ডার ক্রস করে নরেন্দ্র মোদীর দেশের মধ্যে ঢুকে গেছাও, তুমি ডক্টর ইউনূসের এরিয়ার মধ্যে থাকো, না হলে বিএসএফ গুলো গুলি করিয়ে বসবে। বিএসএফ গুলি করতে পারে, বর্ডার ক্রস করা যাবে। ইসলামেরও বর্ডার আছে না নাই? প্রতিটা বান্দার বর্ডার আছে না নাই? আল্লাহ হলেন মালিক, আমরা কি গোলাম? কোন গোলাম যদি মালিক সেজে বসে, তাইলে সেই মালিক কি চেয়ার রক্ষা করতে পারবে? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা সাইবা মুগীরা পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই। বর্তমান বাংলাদেশেও যারা ওই চেয়ার 41 সাল পর্যন্ত রাখতে চেয়েছিল, তাদের জীবনে 31 সালও আসে
কথা কয় না, এসেছে না আসে নাই? ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে গাদ্দারি করা যাবে না। এই সার্বভৌমত্বের মালিককে, আমরা তার গোলাম, তার হুকুম মোতাবেক চলতে হবে। যখন ফেরাউন নিজেই রব দাবি করে বসলো, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, বললেন যাও তারে সাবধান করো। বলল কি করে সাবধান করবো? বলল বলবা আমি নবী, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, ঈসা কালিমুল্লাহ, যাও এই কথা বলবা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এমনি ভাবে সব নবীর আগের অংশ ঠিক ছিল, পরের অংশ একটু ব্যতিক্রম করে আল্লাহ দিয়েছেন। যাও এটা বলবা। বলল যদি আমার বিশ্বাস না করে যে আমি নবী, তাইলে কি করব? তাইলে তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, দেখবা সাফ হয়ে যাবে। যদি তাও বিশ্বাস না করে, বগলের মধ্যে হাত ঢুকাবা, বের করবা, সেখানে নূর ঝমকানি দিতে থাকবে। যদি তারপরেও বিশ্বাস না করে, তাইলে কি করব? আল্লাহ বলল তাইলে তারে নসিহা করে বলবা, তারে মেন্টালি একটা ওয়াশ করবা, তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বুঝাবা? ওগো ফেরাউন, কিসের অহংকার তোমার? কিসের লড়াই, কিসের বড়াই তোমার? কিসের লড়াই, কিসের বড়াই তোমার? কিসের লড়াই, কিসের বড়াই তোমার? তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। মৃত্যুর কথা বললে মানুষের মন নরম হয় না? হয় না? কথা কয় না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব।
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ার সময় হয়েছে না হয় নাই? এই সময়টা কি জানি আমার? কবে মারা যাবো, আজকে বাড়ি ফিরে যেতে পারবো, নিশ্চয়তা কি আছে? নিশ্চয়তা আছে। কার কার হাত উঁচু করেন? একজনেরও নাই। সুতরাং মারা যেহেতু যেতে হবে, কবর দেশের বাসিন্দা হতে হবে, এই দুনিয়া ছাড়া লাগবে, সুতরাং সেই পরকালের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, তার মানে জান্নাত পাবে। কি পাবে? জাহান্নাম থেকে বেঁচে যাওয়া মানে জান্নাত পাওয়া। আল্লাহ বলল সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার পরে? ওয়া রাসূলিহি, আর কার পরে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে। আমাদের এই জিহাদ করার দরকার আছে না নাই? আমরা জিহাদ করে এই দেশ এনেছিলাম, 52-তে ভাষা এনেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম। সুতরাং আগামীতে যদি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাজপথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের জন্য যদি ডাক দেয়, সেইটাকে সাড়া দিয়ে বাগমারার রাজশাহীর রাজপথে নেমে বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, বুক পেতে দিয়ে রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সত্যি কি কোরআন কায়েমের জন্য রক্ত দিতে রাজি আছেন? হাত উঁচু করেন তো কারা কারা। হ্যাঁ, শক্ত করে টান টেনে মুট করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন। বাম হাত নামান, ডান হাতটা রাখেন, এই যে সোজা। সবাই মুট করেন শক্ত করে, শক্ত করে। হ্যাঁ, করেছেন? মুট করে এবার নিজের পকেটে যদি টাকা থাকে ঢুকান, না ঢুকালে না থাকলে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান। ঢুকায় এই এক্ষুনি যান আমার সামনে পিছনে ডানে বামে যে যেখানে আছেন, যা আছে পকেটের মধ্যে, বিড়ি সিগারেটও দিতে পারেন। আমার গোলাম রব্বানী ভাই বললো রংপুরে মাহফিলে গেছিল, ওখানে বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিস দিয়ে আবার সিরকুটি লিখে দিয়েছে, হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, শেষ সম্বল দান করে দিছি, আমার দাবি হলো 1 প্যাকেট আপনি কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। হ্যাঁ, তো সেগুলো তো ওই যে বক্তা আছে উঠাবে, আমি তো অসুস্থ মানুষ, আমি তো পেরে উঠছি। ভাইরা আমার, শিগগিরই যান, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, একজন মাহরুম হওয়া যাবে না। যা আছে পকেটে প্যাকেটে দিয়ে দেবেন। আর যারা নাম লিখাইতে চান, এই যে পোস্টারে এখানে আপনারা যে লিখেছেন হুজুর আদায়ের অবস্থা খুব খারাপ, বিষয়টা একটু দেখবেন। তো এনে যেগুলো নাম আছে এরা যদি গড়ে 5,000 কোটি টাকা দেয়, তা তো 2 কোটি টাকা হওয়ার কথা। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ আমার এই নাম দেয়া ভাইগুলোর একটু মানসিকতাটা দিয়ে দাও, বড় করে দাও, বলেন আমিন। এবার যে যা পারেন ফল ফসল, ধান, পাট, গম, আলু, পটল, বুঝতে যা আছে নাম লিখাই দেন। এখনো বক্তা 2 জন আছে, আরো কে কে টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করো, একটু তাড়াতাড়ি দেন। আর ফল গম আমি মুসাফির মানুষ দোয়া করে দেব, আমার মা বোনেরাও তাড়াতাড়ি করে নাম লিখাই দেন, আমি দোয়া করবো। দেখি কে ডাকি দিয়েছে? বকুল হোসেন ভরট্ট, বাকিতে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। রেজাউল করিম
পিতা আব্দুল সালাম মন্ডল পাড়া নগদ 300 টাকা দানকে কবুল করো, নেখায়াত দাও। মোহাম্মদ আবু বকর সিদ্দিক মৃত একেএম শামসুদ্দিন আল্লাহ শিক্ষক কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1000 টাকা বাকিতে দান করলো, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। এরশাদ শিকদার ওনা মোহাম্মদ হোসেন আলী পিতার নাম এরশাদ আলী কুমারপুর নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। পিতা মাতার জন্য দোয়া চেয়েছে রে, আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান। কোম্পানি যদি বড় না হয় চাকরি করতে ইচ্ছা করে না, প্রাইভেট প্রতিষ্ঠান যদি ছোট হয় ভাল লাগে না, এই কারণে চাকরিও ওঠে না। অথচ যদি ফার্মেসিতে যেয়েও সময় কাটান, ফার্মেসিতে যেয়ে যদি 1 মাস সময় দেন, পরের মাসে দেখবেন অন্য ফার্মেসিতে আপনার কদর বেড়ে যাবে। কথা কয় না? চাকরি আছে না নাই? 1 মাস আপনি কোনো ওয়েল্ডিং এর দোকানে যেয়ে সময় দেন, কি করে ওয়েল্ডিং করতে হয়, কি করে জানলা দরজা বানাইতে হয়, এই সময় যদি দেন, অমনি দেখবেন আপনার কিন্তু কদর বেড়ে যাবে। 1 মাস 2 মাস পরে আপনার অন্যরা নিতে চাইবে, এরপরে আপনি নিজে একটা লেদ খুলবেন, নিজে একটা কারখানা করবেন, সেখানে আবার অন্যদেরকে চাকরি দিয়ে দেবেন, তখন আপনি হয়ে যাবেন বস। এরপরে যদি বিয়ে না হয় আমার কাছে আসবেন, আমি বুঝে দেবো। কথা কয় না? কিন্তু তুমি বিড়ি টেনি বেড়াবা বটতলায় আর ইন্টারভিউ দিয়ে বেড়াবা, তোর ওই বিড়ি তো ঠোঁট দেখি তো তোর চাকরি হয় না। কথা কয় না? যখন ইন্টারভিউ নাই জিজ্ঞেস করে বাবা কত সালে ম্যাট্রিক, যেই ফাঁক করি বলে মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোয়, কয় বাবা আর বলা লাগবে না, যাও তুমি বিড়ি টেনি বেড়াবা আর বিয়ে খুঁজে বেড়াবা। আগে নিজের ভালো করার দরকার আছে না নাই? যদি মোটে কোনো কাজ না থাকে ব্যাটারি চালিত ভ্যান চালাও, এরপরে যদি বিয়ে না হয় আমি বুঝে দেব। বরং দাম বেড়ে যাবে, যে MBBS পাস করি ভ্যান চালাচ্ছে, মানুষ বলবে দেখি চাও, ওর দেখবেন যে টিভিতে নিউজ হবে, 2 দিনই ভাইরাল, তোর বিয়ে হবে কি 4টে একসাথে হবে। তাহলে আর কোনো উপায় বলার দরকার আছে? কাজে মন দিতে হবে। যুবকেরা চাকরির পরে বসে থাকলে হবে না। বাড়ির পাশে যদি 5 কাঠা জমি থাকে, সেখানে চাষাবাদ করতে হবে, উন্নত প্রযুক্তির চাষাবাদ করতে হবে। যদি একটা বাইক থাকে, মার্কেটিংয়ে ঘুরে বেড়ানো যায়, বিভিন্ন পণ্যের সেলস দেওয়া যায়, অথবা কোনো পণ্যের ডিলার নেওয়া যায়, ফার্মেসিতে থাকা যায়, কাজে কোনো লজ্জা নাই, ছোট কাজও বড় হয়ে যায়। আপনি আজকে যেখানে কাজ করবেন, কাল সেখানকার মালিক হয়ে যাবেন, যদি আপনার নিয়ত থাকে সঠিক, লক্ষ্য যদি থাকে অটুট, স্বপ্ন যদি থাকে হৃদয়ে, পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। বলেন ঠিক না বেঠিক? সুতরাং যাদের বিয়ে হচ্ছে না কাজে মন দেন। তারপরে কি করে দিলবার রহমান 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো। তারপরে মোহাম্মদ বকুল মিরপুর 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমাদের ডাক্তার আব্দুল বারি, যিনি এই অঞ্চলের MP পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলাম এশিয়া মহাদেশের অন্যতম প্রধান ইসলামী দল, সেই দলের যিনি MP পদপ্রার্থী, ভবানীগঞ্জ ক্লিনিকের সম্মানিত প্রোফাইটার 5000 টাকা করেছেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ হাসপাতালে রুগী বাড়াই দাও, বলেন আমিন। আসসালামু আলাইকুম হুজুর, আপনার নাম কবির বিন সামাদ, তাহলে অর্থ হয় সৃষ্টিকর্তার পুত্র কবির। আমি জানতে চাই এটা শিরক হয় কিনা? না, শিরক হয় না। আমার মনে আছে শিরক হবে, আপনার মনে হলে আপনি মনে করে থাকেন, আপনার মতামত জানাবেন। আমার মতামত হইল, কারণ নাম যদি মুমিন হয় তো সে কি ইমানদার হয়ে যায়? ইমান আলী আছে, নামাজ পড়ে না, আছে না নেই? ইমানের আলী নামাজ পড়ে না, নাম হইলো ইসলাম। ওর যদি জিজ্ঞেস করেছি হুজুর ফরজ কয়টা, তা বলছে 3টে। কলাম কি কি? তা বলছে জহর, আসর আর মাগরিব। ওই ইসলামের তেজ মেরে থুই দিয়ে না, কথা কয় না। আমার নাম কবির মোহাম্মদ ইকরামুল কবির বিন আব্দুস সামাদ, বোঝেননি? এত বড় করে লিখা, আমি মালয়েশিয়ায় থাকতে আমার শর্টকাট করতে হয়েছে, তো সেখানে কবির বিন সামাদ। আমি তো সামাদ বলতে আমার আব্বারে বুঝি, তুই যদি আল্লাহ বানাই নিস তাহলে তোর শিরক হয়, আমার না। কথা কি বোঝা গেছে? যে আল্লাহ বানায় নাই তার শিরক হয়, আমার না। আল্লাহ কবুল করুন। মুসাম্মদ আমেনা বিবি আহমদ আলী 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে দাও, কবুল করে নাও। ভাইরা আমার, আল্লাহ যদি বাঁচায় আগামীতে আবার কথা হবে, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম ভুল ত্রুটি, আমার অজ্ঞতা মূর্খতা, আল্লাহ যেন ক্ষমা করেন। না না ভাইজান, সবাইকে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আগামীতে আসার নিয়ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।